আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A অন্তরীকরণ থেকে একটি এক্সাম্পল 7। এখানে বলা আছে y = e⁻ sin x ডট sin a⁻x হলে dy/dx এর মান নির্ণয় করতে, অর্থাৎ অন্তরীকরণের মাধ্যমে আমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন y এখানে e⁻ sin x ডট sin a⁻x এই অংশটি ধরে নিলাম আমরা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কারণ আমার এখানে বলা আছে dy/dx। এখানে y এই অংশটুকু এবং আমাদের বলেছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে। তাহলে আমরা লিখব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আমরা ইতিপূর্বে বেসিক ক্লাসে কিন্তু অন্তরীকরণের সকল সূত্র সম্পর্কে জেনেছি। এখন আমরা সেই সূত্র প্রয়োগ করে খুব সহজে অন্তরীকরণ করে দেব। তো এখানে dy/dx, এখন আমরা যদি এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে হয় d/dx। এখানে আমাদের দেওয়া আছে e⁻ sin x ডট sin এরপর x। এই অংশকে আমরা অন্তরীকরণ করব। এখন এই অংশকে আমরা uv কল্পনা করব, অর্থাৎ এটাকে u এবং এটাকে যদি v কল্পনা করি তবে আমরা সূত্র জানি এরকম। uv-র ক্ষেত্রে আমরা সূত্র জানি d/dx u ডট v সমান আমরা প্রথম ক্ষেত্রে এখানে u কে স্থির রাখবো। u কে স্থির রেখে v কে অন্তরীকরণ করব। v প্লাস আবার আমরা v কে যখন স্থির রাখবো তখন আমরা u কে অন্তরীকরণ করব। এই সূত্রের সাহায্যে, অর্থাৎ এই অংশকে যদি আমরা u কল্পনা করি তবে এখানে u কে স্থির রাখবো। u সমান e⁻ এখানে sin x, তারপর ইন্টিগ্রেশন করব কি d/, তারপর অন্তরীকরণ করব v কে, অর্থাৎ v সমান কি এই অংশ, অর্থাৎ sin a⁻x আমরা করে নিলাম। পরে প্লাস, এখন আমরা v কে স্থির রাখবো। v সমান এখানে আছে sin a⁻x, তারপর অন্তরীকরণ করব d/dx কাকে u কে। এখন u সমান এখানে দেওয়া আছে e⁻ sin x, অর্থাৎ আমরা uv সূত্র প্রয়োগ করে এই অংশটুকু লিখলাম। এখন খেয়াল করুন, আমরা এই যে এই অংশ যদি অন্তরীকরণ করে দিই, এখানে এই অংশের কোনো কাজ নেই, e⁻ sin x। এখন sin x এই অংশকে যদি ax কে যদি x কল্পনা করি তাহলে sin x এর সূত্র কি? তবে সূত্র আমরা জানি যদি sin x কে আমরা যদি sin x কে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই cos x। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দিব ডট cos x সমান কি দেওয়া আছে এখানে a⁻x, কিন্তু এখানে কি a⁻x কিন্তু x নয়, যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। আমরা যেই চেন রুল সম্পর্কে অবগত হয়েছিলাম সেই চেন রুল প্রয়োগ করে আমাদের আবার অন্তরীকরণ করে দিতে হবে, অর্থাৎ যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব এটা যদি তার মান না থাকে তাহলে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে d/dx কে আমরা অন্তরীকরণ করব a⁻x কে, প্লাস এখানে এই অংশের কোনো কাজ নেই, sin a⁻x আমরা স্থির রাখলাম। এখন e⁻sin x কে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, আমরা জানি d/dx, অর্থাৎ e⁻x কে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এটা হয়ে যায় e⁻x। তবে এই ক্ষেত্রে আমরা এখানে পাই e⁻x বলতে রয়েছে e sin x, কিন্তু এখানে কি আমরা এটা কি x কল্পনা করেছি, কিন্তু এটা sin x, x নয়। তাহলে এটা আমাদের x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে দিতে হবে, অর্থাৎ sin x। অর্থাৎ আমরা যার সাপেক্ষে একটি চলককে অন্তরীকরণ করব সেই চলক যদি সেই x বা y সাপেক্ষে যদি করি সেই মান না হয়, যতক্ষণ পর্যন্ত সেই মান বের না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরীকরণ করে যেতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা এইখানে এই অংশ এবং এই অংশকে অন্তরীকরণ করব। এইখানে এই অংশের কোনো কাজ নেই, sin এখানে হয় e⁻ sin x, আর এখানে রয়েছে cos a⁻x, আর এখানে x কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা জানি এখানে d/dx x কে যদি অন্তরীকরণ করি এক্ষেত্রে আমরা পাই a⁻x ln x, এই মানটা পাই। তাহলে এই মানটা আমরা সহজে বসিয়ে দিব। এখানে আমরা পাই a⁻x ln x। এখন এইখানে এই ক্ষেত্রে sin a⁻x, এখানে e⁻sin x। এখন sin x কে আমরা অন্তরীকরণ করলে আমরা জানি cos x পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দিব cos x। এখন আমাদের অন্তরীকরণ করা শেষ। আমরা যদি একটু সাজিয়ে লিখি, অর্থাৎ একটু আমরা কমন নিতে পারি, এখানে e⁻sin x রয়েছে, এই পাশেও কিন্তু e⁻sin x রয়েছে, তাহলে আমরা একটি কমন নিতে পারি। একটি যদি কমন নেই, e⁻sin x কমন নিলে এখানে থাকে, এখানে আমরা এই x এর ভ্যালুটা প্রথমে লিখবো a⁻x ln x, আর এখানে রয়েছে ডট cos a⁻x। পরবর্তী অংশ এখান থেকে প্রথমে আমরা x এর সহগ প্রথমে কমন নিব, তাহলে এখানে cos x ডট এখানে পাই sin a⁻x।
কমন নেওয়ার পর এটা হচ্ছে আমাদের মান, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।